এই যে কোশ্চেন পেপারগুলো দেখছো, এগুলো আমার এক্সামের কোশ্চেন পেপার। তোমরা কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছো যে আমার এক্সাম কেমন হয়েছে। সত্যি কথা বলতে যেরকমটা এক্সপেক্ট করেছিলাম সেরকম ভালো হয়নি। তার মানে কিন্তু এই নয় যে কোশ্চেন অনেক কঠিন এসেছে। কোশ্চেন কিন্তু ইজিই এসেছে। আসলে হয় না, অনেক সময় আমরা ভেবে ফেলি যে অনেক কঠিন আসবে, কিন্তু সেরকমটা হয় না। যেই কোশ্চেনগুলোকে একদমই এক্সপেক্ট করিনি সেগুলোই চলে এসেছে। আমাদের কমিউনিটি যে পেপার ছিল, কমিউনিটি কোশ্চেন পেপারের তো বেশিরভাগগুলোই ফার্স্ট ইয়ার থেকে চলে এসেছে। ফার্স্ট ইয়ারের কমিউনিটি আর থার্ড ইয়ারের কমিউনিটির মধ্যে কিন্তু একটু মিল রয়েছে। কমিউনিটি হেলথ নার্সিং সাবজেক্টের দুটো পার্ট থাকে, একটা কমিউনিটি হেলথ নার্সিং 1 এবং অপরটি কমিউনিটি হেলথ নার্সিং 2। কমিউনিটি হেলথ নার্সিং 1 ফার্স্ট ইয়ারে পড়তে হয় এবং কমিউনিটি হেলথ নার্সিং 2 থার্ড ইয়ারে পড়তে হয়। তাই ফার্স্ট ইয়ারের কমিউনিটির কিছু কিছু টপিক কিন্তু থার্ড ইয়ারের সিলেবাসেও থাকে। তাই তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমরা কমিউনিটি, অ্যানাটমি, সাইকোলজি, ফান্ডামেন্টাল সমস্ত সাবজেক্টই ভালো করে পড়বে, কারণ সাইকোলজির কিছু কিছু টপিক কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারের মেন্টাল হেলথে থাকবে। তারপর কমিউনিটি তো বললামই যে ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ারের মিল রয়েছে অনেকটাই। আর হ্যাঁ, 10 ইয়ার্স কোশ্চেন কিন্তু অনেক ভালো করে সলভ করবে। আর তোমাদের আমি নিশ্চয়ই বলেছিলাম যে লাস্ট ইয়ার যে কোশ্চেনগুলো এক্সামে আসে সেগুলোও কিন্তু এই বছর আসতেই পারে। যেমন দেখো, আমাদের কমিউনিটির ক্ষেত্রেই কিন্তু সেম হয়েছে, এবং শুধু কমিউনিটি না, মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং এক্সামের ক্ষেত্রেও কিন্তু বিগত বছরের প্রশ্ন রিপিট হয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই বলবো যে শুধুমাত্র 10 ইয়ার্সের উপর ভরসা করে কিন্তু থেকো না, বইয়ের অন্য সমস্ত টপিকগুলোও পড়বে, কারণ 10 ইয়ার্সের বাইরেও কোশ্চেন চলেই আসতে পারে। আর নার্সিংয়ে অনেক পড়তে হয়। আশা করি তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো এতদিনে বুঝে গেছো। তারপরেও বলবো যে হয়তো অ্যাসাইনমেন্ট লেখা এই সমস্ত শুরু হয়নি, তাই ওগুলো শুরু হলে কিন্তু তোমরা আরোই টাইম পাবে না পড়ার জন্য। তারপর কিন্তু ডিউটিও শুরু হয়ে যাবে, তখন তো ডিউটি করে এসে আরও অনেক বেশি ক্লান্ত লাগবে। তাই এই সময়টা যে থাকে, এই সময়টার মধ্যেই কিন্তু তোমরা মোটামুটি সমস্ত থিওরি কমপ্লিট করার চেষ্টা করো, আর সময় নষ্ট একদমই করবে না। আসলে কি বলো তো, আমরা নিজেরা যখন ভুলগুলো করি তখন তো বুঝতে পারি না যে ভুল করছি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা মনে করতে পারি যে আমাদের আসলে কোথায় ভুল ছিল। আর হ্যাঁ, তোমরা অনেকেই টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে ভিডিও দিতে বলেছিলে। তো নার্সিংয়ের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট বলতে আমি শুধুমাত্র তোমাদের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে বলছি, এই প্রথম 3 মাসের কথা। এই প্রথম 3 মাস তোমাদের ডিউটি থাকছে না, তো ক্লাসে যতটুকু পড়ানো হবে সেগুলো কিন্তু তোমরা এসে জমিয়ে রাখবে না একদমই। জানি 8 AM টু 4 PM অথবা 5 PM পর্যন্ত ক্লাস করার পর রুমে এসে হয়তো আর পড়তেও ইচ্ছে করে না, কিন্তু সত্যি বলতে তোমরা এখন যতটা সময় পাবে ডিউটি শুরু হওয়ার পর কিন্তু ততটা সময়ও পাবে না। তাই এই 3 মাসের মধ্যে যতগুলো টপিক তোমাদের কমপ্লিট করা পসিবল হবে সবগুলো কমপ্লিট করে রাখবে, এবং পরবর্তীতে কিন্তু প্রচুর লিখতে হবে, সারা বছর ধরে অনেক লিখতে হবে। তাই ডিউটি, ক্লাস, অ্যাসাইনমেন্ট লেখা এই সমস্ত কিছুর মধ্যে সমতা বজায় রাখা অনেক কঠিন হয়ে যাবে। তবে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে একটাই সুবিধা যে তোমাদের মর্নিং ডিউটি থাকবে। তো মর্নিং ডিউটির পরে তো তোমাদের ক্লাস হবে, ক্লাস করে এসে তোমরা একটু রেস্ট নেবে অবশ্যই। রেস্ট নেওয়ার পর কিন্তু তোমরা পড়তে বসবে। আর হ্যাঁ, বছরের প্রথম থেকেই 10 ইয়ার্স দেখে নোট বানিয়ে পড়বে। সমস্ত টপিকেরই যে নোট বানাতে হবে সেরকমটা নয়, যে সমস্ত টপিক বইয়ে ভালো করে দেওয়া থাকবে সেগুলোর নোট বানাতে হবে না, যেগুলো থাকবে না সেগুলো তোমরা নোট বানিয়ে নেবে। ফার্স্ট ইয়ারে আমিও নোট বানানো শুরু করেছিলাম প্রথমের দিকে, বিশেষ করে অ্যানাটমি যে ছিল, অ্যানাটমি বই থেকে পড়তে আমার ভালো লাগতো না, তাই কিছু কিছু টপিক আমি বই থেকে পড়েছিলাম, আর অ্যানাটমির বেশিরভাগটাই কিন্তু আমি নোট করেছিলাম। বাকি যেমন কমিউনিটি, ধরো কমিউনিটিতে আমি নোট বানাইনি। আর সাইকোলজিতে 5 মার্কসের যে শর্ট নোটগুলো তোমাদের লিখতে হবে সেগুলো বইয়ে খুব বেশি ভালো করে দেওয়া নেই, তাই সেগুলো কিন্তু তোমরা নোট বানিয়ে পড়বে। এরপর নেক্সট কোনো ভিডিওতে আমি বলবো যে তোমরা নোটগুলো কিভাবে তৈরি করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, নার্সিং রিলেটেড এবং এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।